সামনে আসলে পরে বিএনপি, জামাত, হেফাজত, এনসিপি, এদেশের জনগণ সারা বাংলাদেশে বলবে ফাঁসি চাই, ফাঁসি চাই। তো ফাঁসি কার্যকর হবে না? তো কোন মানুষ, কোন বোকা আপনি ফাঁসিতে ঝোলার জন্য আইবেন? আরে ভাই, উনি তো চাপাবাজি মারতেছে ওখানে বৈশা, লুটপাট করে নিরাপদে আছে সব। উনি যে কি আইব সেটা আমরা জানি। আসেন, আসেন না আপনি? আমরা তো বারবার চিঠি দিতেছি, আপনি আসেন। নুরে আলম সিদ্দিকী, 4 জন ছাত্র নেতা, 4 খলিফা, সেই ছাত্ররা সেদিন আন্দোলন করেছিলেন, শেখ সাহেবকে শেখ সাহেব বানিয়েছেন, বঙ্গবন্ধু বানিয়েছেন। কিন্তু আওয়ামী লীগই তো ক্ষমতায় এসেছিল, ছাত্র নেতারা কিন্তু ওই মন্ত্রী পরিষদে যায় না। সুতরাং আপনারা দেখেন, আওয়ামী লীগ বড় রাজনৈতিক দল ছিল, এদেশে ছাত্র, শ্রমিক, যুবক, আমাদের জিয়াউর রহমান স্বাধীনতা যুদ্ধের মহান ঘোষক ছিলেন। তাদের ক্রাইসিসে আবার এসে তারাই তো রাজনৈতিক দল, তাদের দল সরকার গঠন করেছিল। সুতরাং আজকে একটা জিনিস মাথায় খেয়াল রাখতে হবে, 17টি বছর যে দুঃশাসন, ব্রুটালি অ্যাক্টিভিটিস, শেখ হাসিনার যে স্বৈর শাসন, এটা ভুলে গেলে চলবে না। আমরা কিন্তু কেন যেন 17 বছর যে দুঃশাসন, এটা ভুলে যাচ্ছি। আমি বিভিন্ন টক শোতে আমি লক্ষ্য করেছি এই বিষয়টা কেন আনা হচ্ছে না, পার্লামেন্টে কেন এটা আলোচনা হচ্ছে না, যে কেন এদেশের নির্বাচনী ব্যবস্থা কারা ধ্বংস করেছে, কেন বেগম খালেদা জিয়াকে ওখানে বিনা কারণে জেলে রাখা হলো, কার কারণে, কেন চিকিৎসা করতে দেওয়া হলো না, কেন আমাদের নেত্রীকে তাড়াতাড়ি হারালাম, কার কারণে, কার কারণে আমাদের ইলিয়াস আলী গুম হলো, চৌধুরী আলম গুম হলো, অনেক আমাদের সহযোদ্ধা গুমের শিকার হয়েছে আয়নাগরের মাধ্যমে। পিলখানার ঘটনা কেন হলো? এদেশের দক্ষ দেশপ্রেমিক সেনাবাহিনী, স্বাধীনতা যুদ্ধ 57 জন অফিসার নিহত হয় নাই, 57 জন অফিসারের কারা মারল, এটার পরিকল্পনায় কারা, মাস্টার মাইন্ড কারা, এগুলোর বিচার হতে হবে। জুলাই আগস্টে 1,500 ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে পাখির মতো গুলি করে, এগুলোর বিচার হবে না? এগুলো নিয়ে আলোচনা হবে না? জুলাই আগস্ট আমাদের প্রত্যাশা ছিল, এই আন্দোলনে জুলাই আগস্ট আমাদের কি প্রত্যাশা ছিল? আমরা একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করার লড়াই, এক দফার লড়াই, শেখ হাসিনার পতন। কারণ শেখ হাসিনা নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। 2014 সাল, 2018 সাল, আপনার 2024 সাল, এগুলো নির্বাচন হয়েছে বলেন না? তো সেই জন্য আমরা শেখ হাসিনাকে উৎখাত করার জন্য 17 বছর যাবৎ আমরা লড়াই করেছি। তো দীর্ঘদিন আমরা লড়াই করেছি, আমরা অনেক সাথীদের হারিয়েছি, আমাদের অনেকে পঙ্গু হয়েছে, আমাদের অনেকে জেল খেটেছে, কারাগারে ছিল, তাদের পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করেছে। সবচেয়ে বেশি সাফারার তো জিয়া পরিবার। সুতরাং জুলাই আগস্টে এদেশের জনগণকে নিয়ে আমরা একটি সফল গণ অভ্যুত্থান আমরা উপহার দিয়েছি। এখন আপনারা অন্য জিনিস নিয়ে টানাটানি শুরু করছেন, আসলটা নিয়ে আসেন। 17 বছর কেন লক্ষ কোটি টাকা কারা পাচার করেছে, কারাই খুন করলো, কারা শাপলা চত্বরে এই ঘটনা ঘটালো, এগুলোর বিচার না হলে এগুলি আবার পুনরাবৃত্তি হবে। এই বিষয়গুলো আমাদেরকে পরিষ্কার করতে হবে। এগুলো যদি আমরা পরিষ্কার করতে পারি, কারণ আওয়ামী লীগ এমন একটা এই রাজনৈতিক দল, দেখেন না মাঝে মাঝে হুঙ্কার মারে, আমরা তো তাকে আনতে চাই, আমরা তো চিঠি দিয়েছি, আপনি আসেন, মোস্ট ওয়েলকাম।
আপনার তো নির্ধারিত, আপনি সাজাপ্রাপ্ত, আপনি যাবেন, আপনি আসবেন, আমরা আনতেছি আপনার বিচার করার জন্য। বিচার হবে। এর আগে কাদের মোল্লার ব্যাপারে কি জানি হয়েছিল না, যাবজ্জীবন। ইমরানের সরকার শাহবাগে ফাঁসি চাই বলছিল না, তারপরে ফাঁসি দিছে না। তো শাহবাগে করছে ইমরানের সরকার। আপনি আসলে পরে বিএনপি, জামাত, হেফাজত, এনসিপি, দেশের জনগণ সারা বাংলাদেশে বলবে ফাঁসি চাই। তো ফাঁসি কার্যকর হবে না? তো কোন মানুষ, কোন বোকা আপনি ফাঁসিতে জ্বলার জন্য আইবেন? আরে ভাই, উনি তো চাপাবাজি মারতেছে ওখানে বৈশা, লুটপাট করে নিরাপদে আছে সব। উনি যে কি আইবো সেটা আমরা জানি। আসেন না আপনি, আমরা তো বারবার চিঠি দিতেছি, আপনি আসেন। বিএনপি বৃহত্তম রাজনৈতিক দল বর্তমানে সরকারে আছে, মোটামুটি একটা ঝামেলা সরছে কালকে। আমার নেতা তারেক রহমান সাহেব বিচক্ষণতার সাথে এগিয়ে যাচ্ছেন। 5 মাস হলো মাত্র। কয়েকদিন আগেই বলেছেন অনেক কাজ করতে পারছি না, স্বৈরাচারে কিছু দোসর বিভিন্ন জায়গায় বসে আছে। আপনারা একটু তাড়াতাড়ি অস্থির হয়ে গেলেন কেন? আরে ভাই, অ্যাটলিস্ট এটা তো বলতে পারি, আগে তো শালা বাসায় ঘুমাইতেই পারতাম না, পরিবারের সাথে দেখা করতে পারতাম না। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, অ্যাটলিস্ট বাসায় শান্তিতে ঘুমটা হয়। আমাকে পুলিশ ধরতে আসে না, ডিবি ধরতে আসে না। আরে এটা তো বড় পাওয়া। আরে আমার যে দলটা করি সেই দলের নেতা এখন পার্টির বাংলাদেশের প্রধানমন্ত্রী। উই আর ভেরি মাচ হ্যাপি। যে দলটা করি, যে আমার নেতা শহীদ জিয়ার আদর্শে বিশ্বাসী এই দলটার সাথে রয়েছে, যে নেত্রীকে ভালোবাসি, মায়ের মতো শ্রদ্ধা করি, তার সন্তান বাংলাদেশের প্রধানমন্ত্রী। আমার নেত্রী যদি প্রধানমন্ত্রী হিসেবে তাকে দেখতে পারলো আরো বেশি খুশি হতেন। তবে শেখ হাসিনার পরিণতি আমার নেত্রী দেখে যেতে পারছেন। আল্লাহর কাছে শুকরিয়া। আমার নেত্রী এইটুক প্রেডিক্ট করেছেন যে হ্যাঁ, আমার সন্তান সামনে প্রধানমন্ত্রী হবেন, এটা উনি বুঝতে পেরেছিলেন। হাসিনার পরিণতি, যে হাসিনা এত কিছু করেছে, তার পরিণতি আমার নেত্রী দেখে গেছেন, কিছুটা হলেও মনে শান্তি পেয়েছেন। যাই হোক, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। হতাশ হবেন না। 5টা মাস গেল, আমার নেতা বলেছেন আমি মিছিলের শেষ ব্যক্তিটাকে আমি দেখব, আমি ভুলে যাই নাই। আমার বিশ্বাস আমার নেতার সমস্ত কিছু তার হিসাবে আছে। আস্তে আস্তে পর্যায়ক্রমে সবাই আপনারা ইনশাআল্লাহ মূল্যায়িত হবেন। আর একটা কথা হলো যে সবকিছুর মালিক হলো আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, জীবনের মালিক আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ। তো সূরা আল ইমরানই পড়ছেন আপনারা, অনেকেই পড়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা আল ইমরান 26 নম্বর আয়াত। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজুল মিম্মা তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুজিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ ক্ষমতা দেন, আল্লাহ ক্ষমতা ছিনিয়ে নেন। আল্লাহ যখন খুশি তাকে বাদশাহী দেন, যখন ইচ্ছা বাদশাহী কেড়ে নেন। 27 নম্বর আয়াত সূরা আল ইমরান। তুলিজুল লাইলি ফিন নাহার ওয়া তুলিজুন নাহারি ফিল লাইল আতাদুল হাইয়্য মিনাল মাইয়্যিতি ওয়া তুল মাইয়্যিতি মিনাল হাইয়্যি আতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহ রিজিক দেন, রিজিক কেড়ে নেন। আল্লাহ ইজ্জত দেন, ইজ্জত কেড়ে নেন। আল্লাহ জীবিতকে জ্যান্তকে মৃত করেন, মৃতকে জ্যান্ত করেন। তিনি একমাত্র শক্তিশালী, তিনি একমাত্র শক্তিধর। এটা সূরা আল ইমরানে আল্লাহর বাণী, এটা আপনারা বিশ্বাস করবেন না। সুতরাং হতাশ হয়েন না, নিরাশ হয়েন না। ইজ্জতের মালিক আল্লাহর উপরে বিশ্বাস রাখেন, আপনার কর্ম ঠিক করেন। নেতা কর্মীদেরকে বলবো সঠিক পথে চলেন, আমার নেতার বডি ল্যাঙ্গুয়েজ বোঝার চেষ্টা করেন। আমি আশা করি দীর্ঘদিন পরিশ্রম করেছেন আপনারা, সারা দেশের নেতা কর্মীরা অনেক সাফার করেছেন। আপনারা ঠিকভাবে নিজেদেরকে তৈরি করেন
এমন কোনো অপকর্ম করেন না। সারা দেশের নেতা কর্মীদেরকে বলতে চাই, আমার নেতা কিন্তু কাউকে ছাড় দিবে না। তার সরকারের, তার দলের ভাবমূর্তি নষ্ট করার মতো এমন কোনো কাজ করবেন না, তাহলে কিন্তু রক্ষা নাই। সে যত বড় নেতা হোক না কেন, তাকে এটা বুঝতে হবে, এটা আমাদের সকল নেতা কর্মীদেরকে সাবধান থাকতে হবে। কোন রকম কোন জুলুমবাজি, কোন রকম অত্যাচার, দখলবাজি, চাঁদাবাজি, এই সমস্ত অপকর্মের সাথে সম্পৃক্ত হবেন না। এটার দায় দায়িত্ব তারেক রহমান সাহেব নিবে না, বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিবে না। আস্তে করে তারেক রহমান সাহেব রিজভী আহমেদকে বলে দিবে, তাড়াতাড়ি স্টেটমেন্ট দিয়ে দাও। রিজভী আহমেদের স্বাক্ষরিত স্টেটমেন্ট পেয়ে যাবেন, তারপরে আবার আসবে, যেহেতু সরকার প্রধান, আইনের আওতায় চলে যাবেন। সুতরাং আপনারা একটু ধৈর্যের সাথে আপনারা এগিয়ে যান, বিভিন্ন খোঁজখবর রাখেন, কিছু প্ল্যান করেন, ব্যবসা বাণিজ্য, চাকরি, বাকরি কি আছে সেগুলো আপনারা যারা যারা আপনি মনে করেন পরীক্ষা যারা পাশ করবেন, রিটেন পরীক্ষা হবে, রিটেন পরীক্ষা হলে পরে আপনারা সংশ্লিষ্ট নেতাদের সাথে যোগাযোগ করবেন, চাকরির ব্যবস্থা হবে, যেহেতু সরকারে আছি আমরা। ব্যবসা বাণিজ্যের ব্যাপারে চিন্তা করেন, ব্যাংকের মাধ্যমে আমরা বিভিন্ন রকমের প্রজেক্ট চিন্তা করতে পারেন, সেগুলো ব্যবসা বাণিজ্য চিন্তা করেন, সেখানে আমরা সুপারিশ করব। আমাদের বিভিন্ন কনসার্ন যারা লিডার আছে বিভিন্ন জায়গায়, যার যার এলাকার নেতারা আছে, আমাদের বিভিন্ন পর্যায়ে আমরা বিভিন্ন ব্যাংক ফ্যাসিলিটিস, কতগুলো নিয়ম আছে সেই রুলস এর ভিতরে রেখে আমরা ব্যবসা বাণিজ্য করব। আরে ভাই, মনের দলটা তো ক্ষমতায়, এটাই তো বড় শান্তি, এটাই তো বড় শান্তি। এখন বিভিন্ন ফ্যাসিলিটিস আমরা চেষ্টা করবো নেওয়ার। আর বিশেষ কিছু বলবো না। এই যে এই সংগঠন আছে, এই সংগঠন নিয়ে আরো ব্যাপক আলোচনার ব্যাপার আছে। এখানে আমাদের জানেন যে আমানুল্লাহ আমান, ডাকসুর বিপি, ডাকসুর জিএস খায়রুল খোকন, আমাদের ফজলুল হক মিলন, আমি আছি। আমরা বিভিন্ন সময় আলাপ আলোচনা করে এটাকে কিভাবে কি করা যায় যাতে কোনো বিতর্ক না হয়, এখানে আমাদের সকলকে নিয়ে change tv.press এক ফোঁটা হলুদও নেই।